হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে একটি রিচার্জেবল ফ্যানকে রিপেয়ার করতে পারি। তো এটাতে মূলত আসলে আমি আগে চেক করেছিলাম, এটার মূল সমস্যা হচ্ছে আপনার যে মোটর আছে সেটা আসলে নষ্ট হয়ে গেছে, হয়তো বা ব্রাশটা ক্ষয় হয়ে গেছে, যার কারণে এটা কাজ করে না। তো এখন আমি মূলত এটার খুলে তারপর আগে চেক করবো সব কিছু ঠিক আছে কিনা, তারপরে আমি এটার যে মোটর রয়েছে সেটা আসলে পরিবর্তন করে নেব। তো সেম সাইজের মোটর আমি আগে নিয়ে এসেছি, যেটা আমি আসলে এটাতে কানেকশন করব। তো এই যে দেখুন, আমি খুব সাবধানতার সাথে এটা খুলতে হবে যাতে আসলে ক্লিপগুলো ভেঙে না যায় বা প্লাস্টিকটা ভেঙে না যায়। তো এই যে আমি দেখুন, এটা কিন্তু একটু হার্ডভাবেই আটকানো, কারণ এটা লক সিস্টেম, কোনো স্ক্রু নাই। তো সেক্ষেত্রে একটু সাবধানতার সাথেই কাজ করতে হবে। তো এভাবে আপনাদের যদি রিচার্জেবল ফ্যান থাকে তো সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় সার্কিট বোর্ডের সমস্যা হতে পারে। তো এই ধরনের কিন্তু আপনার রিচার্জেবল ফ্যানের সার্কিটগুলো পাওয়া যায় খুবই স্বল্প মূল্যে। আপনি যদি পাইকারি বা ইলেকট্রনিক্স মার্কেটে যান সেক্ষেত্রে আপনার 20 থেকে 30 টাকার মধ্যে ধরনের সার্কিট পাবেন বা ছোটোখাটো ব্যাটারি সেগুলোও পাওয়া যাবে। তো আমি এটা যে মোটরটা সেটা খুলে নিয়েছি, এটা খুবই শক্তভাবে আটকানো ছিল। তো এই যে দেখুন, এটার মোটরটা আসলে ব্রাশটা হয়ে গেছে, আমি চেক করেছিলাম খুলে। তো এখন মূলত আমি একটি নতুন মোটর নেব, এই সেম মডেলের বা সেম সাইজের। তো এটা আমি কিনে নিয়েছি, আপনার 30 টাকা 40 টাকা বা অথবা 50 টাকা এর ভিতরে পাবেন এই মোটরটা আপনি যে কোনো ইলেকট্রনিক্স মার্কেটে। তো সেক্ষেত্রে এই যে দেখুন, এখন আমি মূলত আসলে যে এখানে ফ্যানের সার্কিট বোর্ডটা রয়েছে সেটা খুলব। এরপরে এটার যে কানেকশন পয়েন্ট আছে, মোটর কানেকশন, সেখানে মূলত এই যে ফ্যানটি সংযোগটা করে দেব। তো আমি আগে আসলে খুলে দেখি এটার কী অবস্থা। তো বন্ধুরা, এখন আমি এটা খুলে চেক করেছি আসলে চার্জ দিয়ে যে আসলে সার্কিট বোর্ডটা ওকে আছে কিনা। তো সেক্ষেত্রে সবই ওকে আছে। তো এখন মূলত আমি এখানে যে মোটরটা নিয়েছি সেটা আসলে যে আলাদা পার্টে বা মোটর যেখানে বসাবো সেখানে আসলে শক্তভাবে এটা বসিয়ে নেব। তো বন্ধুরা, এখন দেখুন আমি কিন্তু এটা সেট আপ করে নিয়েছি মোটরটা। তো এখন মোটরটার কেবলটা অনেকটা বড়, তো সেক্ষেত্রে আমি এটা আগে একটু কেটে নিব। তো এই যে কেটে নিলাম। এখন আমি মূলত এখানে যে মোটর কন্ট্রোলার যে বোর্ডটা আছে বা সার্কিট বোর্ড সেটার সাথে আসলে সোল্ডারিং করে নেব। তো এই সার্কিটটা আসলে খুবই নর্মাল একটি সার্কিট। তো সেক্ষেত্রে এই নর্মাল মোটরটি ইউজ করার জন্য এটা আসলে কাজ করবে বা যথেষ্ট রয়েছে। সেক্ষেত্রে এটাতে একটি সমস্যা, তো সেটা হচ্ছে আপনার চার্জিং যে আপনার টাইমটা সেটা একটু সময় লাগবে, কারণ এই সার্কিটটা সর্বোচ্চ আপনার 1 অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ হবে বা এরকমেরই। তো সেক্ষেত্রে একটু সময় লাগে। তো এর চেয়েও আপনার ভালো ধরনের সার্কিট যদি থাকে সেগুলো আপনারা চাইলে নিয়ে লাগাতে পারেন। তো আমি এখনও মূলত একটি ছোটোখাটো যেটা আছে সেটাই আমি ইউজ করতেছি। তো এখন আমি যে দেখুন, এখানে কিন্তু মোটরটার পজিটিভ প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তে নেগেটিভ দেব। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন এখানে পজিটিভ নেগেটিভটা যাতে ঠিক থাকে, কারণ না হলে কিন্তু ফ্যানটি আপনার দেখা যায় উল্টা লাগালে সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা ঘুরবে উল্টাভাবে। তো তখন কিন্তু আপনি বাতাসটা পিছনের দিকে পাবেন। তো সেক্ষেত্রে এটা কানেকশন মোটামুটি ওকে। এই দেখুন, এখন কিন্তু মূলত এটা আসলে পুরোপুরিভাবে সেট আপ করলেই হবে, এর বাইরে আসলে কিছু ওভাবে নাই। তো সেক্ষেত্রে এখন যদি আমি একটু ফ্যানটা লাগিয়ে দেখি, যে আমি ইউজ করে দেখছি এটা কিন্তু আসলে কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমি আসলে মূলত যে পাখাটা আছে সেটা লাগাই। তো বন্ধুরা, এখন আমি আসলে মূলত পাখাটা লাগিয়ে একটু দেখি যে আসলে এটা ওইভাবে কাজ করে কিনা। যদিও এই সার্কিটটি কিন্তু আসলে 3 স্টেপে কাজ করে, যে দেখুন। তো আমি এই যে ফার্স্ট স্টেপ যেটা কাজ করতেছে, তো এটা 3টা স্টেপে মোটামুটি যে ফ্যান বা মোটর অনুযায়ী মোটামুটি ভালো একটি বাতাস রয়েছে, যেটা আসলে আপনার যখন আপনি ট্রাভেলে বের হবেন তখন কিন্তু এটা আসলে কার্যকারী হবে। তো সেক্ষেত্রে তো এখন আমি যেটা করব এটা হচ্ছে আসলে একটু চেক করে দেখে টেকে আমি কমপ্লিটলি এটা আসলে পুরোপুরিভাবে লাগাবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার সকল সার্কিট প্লাস মোটর বা পাখা সব কিছু লাগানো শেষ। এখন আমি পুরোপুরি এটা সেট আপ করবো। তো এখানে কিন্তু আমি পুরোপুরিভাবে আগের মতো করে সেট আপ করে নেব। তো এভাবেই কিন্তু আপনার চাইলে এ ধরনের ছোটোখাটো যে রিচার্জেবল ফ্যান আছে সেটা কিন্তু আপনারা রিপেয়ার করতে পারেন। তো সেক্ষেত্রে
এই ধরনের ছোটোখাটো পার্টস কিন্তু বিভিন্ন রকম পার্টস মার্কেটে পাওয়া যায়, অনেকে আসলে যায় না, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হলেই সেটা কিন্তু ফেলে দেয়। তো সেক্ষেত্রে 30 টাকা খরচ করে কিন্তু এটা চাইলে আপনি রিপেয়ার করতে পারবেন এবং আগের মতো ইউজ করতে পারবেন। এই যে দেখুন আমি কত সুন্দর করে রিপেয়ার করলাম, এখন কিন্তু খুব সহজে এটা আগের মতোই বাতাস দিচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ।